ফিতরা আমাদের দেশের কিছু আলেম মাসলিহাতুল লিল ফাকির, কোনো মৌলবীর কথা বলে দিয়েছে যে ফকিরের এতে লাভ বেশি, অতএব টাকা দিতে হবে, যারা টাকা দেবেন তাদের ফিতরা হবে না। পরিষ্কার কথা, তাদের ফিতরা হবে না। যিনি বলছেন খাদ্যদ্রব্য দিতে হবে তিনি হচ্ছেন নবী, আর যারা বলছে টাকা দিতে হবে তারা হচ্ছে সাধারণ মানুষ, সাধারণ মৌলবী। আপনি নবীর কথা শুনবেন না পাবলিকের কথা শুনবেন? 2 নম্বর কথা হচ্ছে এটা একটা ইবাদত। ইবাদত হচ্ছে তৌকিফি। ইবাদত যে পদ্ধতিতে আল্লাহ রাসূল করেছেন আপনাকে সেই পদ্ধতিতে করতে হবে। টাকা দেওয়া যাবে না। জোর করে দেবেন কিয়ামতে বুঝতে পারবেন। আমাদের কাছে তো রাষ্ট্র ক্ষমতা নাই, আমাদের কাজ হচ্ছে প্রচার করে দেওয়া। টাকা দেওয়া যাবে না, মৌলবীদের কথা শুনে টাকা দেওয়া যাবে না। ফিতরা টাকাতে দেওয়া জায়েজ নয় যে গরিবকে আপনি টাকা দেবেন। টাকা দিয়ে চাউল কিনে, খাদ্যদ্রব্য কিনে ফিতরা দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় টাকা ছিল, দিরহাম দিনার ছিল, ব্যবসায়ী ছিল, একজনও কেউ পয়সা দেয়নি। সুতরাং ফিতরা খাদ্যদ্রব্য দিতে হবে, টাকা দিলে হবে না। টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা হবে না, না না, সঠিক মত। ফিতরা এটা বাদান, শরীরের যাকাত। শরীর টাকা খায় না, খাদ্য খায়। ফিতর মানেই খাদ্য। যাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে, সেটাই হাদিসে বলা হয়েছে। টাকা অথবা অন্য কোনো মাধ্যমে দিলে হবে না। সাধারণ সদকা হিসেবে সেগুলো দিতে পারেন, তবে যাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে। অনেকে যুক্তি দেখায় যে আমাদের নবীর আমলে টাকা পয়সার খুব একটা প্রচলন ছিল না, তাই যাকাতুল ফিতরা হিসেবে টাকা পয়সা দেওয়া হয়নি, তবে এখন দিতে পারি। এরা একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর সাহাবীগণের আমলে মুদ্রা ছিল দিরহাম, তারপর দিনার ছিল, টাকা ছিল। তখন হয়তো কাগজের নোট ছিল না, কিন্তু টাকা তো ছিল। মানুষ তখনও মুদ্রা বিনিময় করতো দিরহাম আর দিনার দিয়ে। তাই এই যুক্তিটা পুরোপুরি ভুল। মুদ্রা দিয়ে ফিতরা আদায় হবে না, টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, শস্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে, সারা দুনিয়ার মানুষই গুনাহগার। ধরে নেই ফিতরা ফরজ। কতটুকু ফরজ? 2.5 কেজি। কি খাদ্য? কখন দিতে হবে? ঈদের নামাজের আগে। এনাফ। আর কি বাকি থাকে? এখন যদি কোনো আল্লাহর ওলি এসে আপনাকে বলে যে ভাই কুরবানি ফালতু দিয়ে লাভ নাই, মাংস নষ্ট হয়, এক কাজ করেন, কুরবানির 10,000 20,000 টাকা গরিব মানুষের মধ্যে বন্টন করে দেন, কি বলছেন? কুরবানি আদায় হবে? কেন হবে না? আপনি যে খাদ্য দ্রব্যের পরিবর্তে ভাই আপনি যে টাকা দিয়ে ফিতরা আদায় করছেন। আর ফিতরা টাকায় আদায় করার কোনো সুযোগ নাই, খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও টাকা ছিল, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা ছিল। আল্লাহর নবী স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা দিয়ে ফিতরা আদায় করতে বলেননি, খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে বলেছেন। অতএব আমাদেরকেও খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। জন প্রতি 1.5 কেজি থেকে 2.5 কেজি, মাথা প্রতি 1.5 কেজি থেকে 2.5 কেজি চাউল দিয়ে ফিতরা আদায় করতে হবে। এটা শুধু রমাদানের সাথে সম্পৃক্ত।